হাই ফ্রেন্ডস, তো এটা হলো জামাই ষষ্ঠীর সেকেন্ড পার্ট। তো তোমরা আগের পার্টটা খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তো এটা হলো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে তো প্রথমে তো মা সব বাচ্চাদের পুজো, সব বাচ্চাদের ষষ্ঠীর হাওয়া করে বাটা দিয়ে দিয়েছে। তো এবার জামাইকেও মিষ্টি খাইয়ে নিল ফার্স্টে। জামাইকেও মিষ্টি খাইয়ে নিল ফার্স্টে, তারপরে মা এবার মিষ্টি দিয়ে শুরু করলো। এবার মা সব রকম খাবার সাজিয়ে দিয়েছে। দেখো কত কিছু জামাই নিয়ে বসেছে, জামাইকে সাজিয়ে দিয়েছে একদম খাবার দাবার সব রকম। তো তোমরা এখানে দেখো মা হাতে আবার জল দিচ্ছে হাতটা ধোয়ার জন্য। আমার জামাই বলছে যে না ধুয়ে এসেছি, কিন্তু না ওটা নিয়ম দিতে হয় জামাইকে। তো জামাইতে একদম সব রকম পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে বসেছে, আর এখানে জামাই খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়াতে তো অনেক কিছুই ছিল, তোমরা আশা করি অনেক কিছু বুঝতেও পারছো। তো পরে সম্পূর্ণটা দেখাবো, কী কী বলে দেবো কী কী আছে না আছে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। এখানে আমার বর তো এসেছিলো খাওয়া দাওয়া করতে, তারপরে ও একবার রেডি সেডি হয়ে এসেছিলো, কারণ ওরা আবার পড়াতে যাওয়ার ছিল, মানে আবার বেরিয়ে যাবে, সেই জন্য একদম একদম রেডি হয়ে এসেছিলো। কিন্তু তোমরা যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এত কিছু একদমইও খায়নি। ও যে শুধু একটা পদ দিয়ে খেয়ে চলে গেছে, বাদ বাকি সব ছিল এরকম সাজানো গোছানোই, কিছুই খায়নি। আর খুবই তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া করে এক পদ দিয়ে খেয়ে চলে গেছে, যেটা ওর ভালো লেগেছে ও সেটা দিয়ে খেয়ে চলে গেছে। তো এখানে দেখো সব রকম যা যা খেতে ভালোবাসে মোটামুটি সব রকম খেয়ে একদম মা একদম পশরা সাজিয়ে দিয়েছে। কিন্তু অর্ধেক জিনিস এখানে খায় না। আর এখানে দেখো সব বাচ্চা পাটি বসেছে খাওয়া দাওয়া করতে, আর আমার ছেলেও এখানে পাশে কিন্তু বসেছে খেতে, কিন্তু কিছুই খায় না। এখানে সব ভাই বোন, এরা দুজন আমার ছোটো মামার দুই ছেলে মেয়ে, মেয়ে আর ছেলে। আর এটা হলো আমার ছেলেও বসেছে। এটা আমার মামা, আর এটা আমার মা খাবার দিচ্ছে সবাইকে, ছোটো বাচ্চা বাচ্চা পাটিগুলোকে সব খাবার দিচ্ছে। আর এখানে আমার বড়দার দুই মেয়ে বসেছে খেতে, ওরা সবাই, ওদের সবারই নিমন্ত্রণ ছিল খেতে। তো ওরা সবাই আলু ভাজা দিয়ে ভাত খায়, সব বাচ্চারা তো আলু ভাজা দিয়েই ভাত খাচ্ছে, তো আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। এখানে দেখো আমার ছেলেকেও আমার মা কিন্তু দিয়েছে, কিন্তু আমার ছেলেকে তো অভ্যাস নেই একা খাবার, ও কিন্তু এসব একদমই একটা ভাত দানাও খেয়ে দেখেনি। ও পটল খাবে না, তুমি তোমাকে যা দিয়েছি তুমি সেটা খেয়ে দিদি ভাত খায়, তুমি ভাতটা খাও, দিদি ভাত খাচ্ছে, খাও খাই দিচ্ছ, ভাত খাও, তুমি করে ভাত খেয়ে নাও, তুমি ভালো ছেলে, ভাত খেতে পারো। এখানে দেখো কি সুন্দর ভাই দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে। এরা কিন্তু বছর মানে মাসখানেকের ছোট বড়। আর এখানে দুই দিদি বোনও খাইয়ে দিচ্ছে। আর এখানে আমার বর খাওয়া একদম সাজিয়ে নিয়ে বসেছে, খাওয়া দাওয়া করছে। তো এখানে আমার বড় খাচ্ছে, এখানে আমার দিদাকেও নিমন্ত্রণ করা হয়েছিল, তো দিদাও এসেছিলো। আমার বিয়ের আগে তো আমার দিদাই আমাদের ষষ্ঠীতে নিমন্ত্রণ করে খাওয়াতো। তো দিদা এখন আর পারে না রান্না বান্না করতে, আর মানিও এই দুটো বাচ্চাকে নিয়ে আর পারে না, সেজন্য আর হয় না। তো আমার বিয়ের পর থেকে আমার মাই আমার দিদাকে নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে এসে দিদা খাওয়া দাওয়া করে। তারপরে এই বাচ্চাগুলোকেও বলে একসাথেই হয়ে যায়, তো অসুবিধা হয় না। আমরা তো এত বছর খেয়েইছি, সব মা বাড়িতে প্রতি বছর ষষ্ঠী খেতে যেতাম, ভীষণ আনন্দের একটা দিন ছিল। যাদের কাছে মা বাড়ি আছে তাদের কাছে খুব আনন্দের দিন। তো এটা হচ্ছে মা দিয়েছে দিদাকে একটা শাড়ি, ষষ্ঠীতে মাকে তো দিতেই হয়, মেয়েদের দিতে হয়। শাড়িটা কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু 3 জেনারেশনই সব জামদানি পরতে ভীষণ ভালোবাসি। তো মাকে আমার মা দিদাকে এই গিফটটা দিয়েছিল, শাড়িটা ভীষণ নরম আর খুব সুন্দর কালারটা ছিল। আমার দিদাও সব শাড়ি সব জামদানি পরতে ভীষণ ভালোবাসে। তো দেখো দিদার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো 2 বাচ্চার জন্য মাজা, সবার জন্য, সব বাচ্চাদের জন্যই বাবা মাজা এনেছিল ছোটো ছোটো বোতলে। তো আজকে তো জামাই ষষ্ঠী দেখো, আমার এটা আমি আজকে শাড়ি পরিনি, শাড়ি গরমের মধ্যে পাচ্ছি না, আমি নর্মাল একটা কোট সেট করেছি, এই নর্মাল সেরেছি। আমাদের এখন খাওয়া দাওয়া অলমোস্ট সবার কমপ্লিট, সবার বলতে গেলাম না, জামাই খাওয়া কমপ্লিট, জামাই খেয়ে চলে গেছে। এবার আমি আমার মা খাবো, আমার ভাই এখনও আসেনি, কলেজে গেছে। তো চলো তোমাদের সাথে আজকে মেনু শেয়ার করি কী কী রান্নাবান্না আছে। তো কী কী রান্নাবান্না হয়েছে, আর এখানে আমার মা খাওয়া হয়ে সব রান্নাবান্না নিয়ে বসেছে, আমার ছেলেরও খাওয়াবো, সবাইকে খাওয়াবো, এসব রান্নাবান্না হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদের সাথে কী মানে আজকের মেনু আছে, জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু কী আছে, সব ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, একটু ওয়েট করতে হবে। তো ফার্স্টেই আছে এখানে স্যালাড বলতে শুধু শশা আর গন্ধরাজ লেবু, গরমে গন্ধরাজ লেবুটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আছে এখানে আছে ভাজা, 5 রকম ভাজা ছিল, এখনও আছে, পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে, উচ্ছে ছিল,
সব উচ্ছেও আছে, সবই আছে, সব রকম ভাজাও আছে, ভাজাই আছে। আর এখানে কি আছে আগে ভাতটা দেখাই, তারপরে সব কিছু। তো এখানে তো ভাত আছে, ওখানে আছে ডাল, শুধু এখানে ভাত নেই, ভাত হাঁড়িতেও বড় বড় আছে। 2 হাঁড়িতে ভাত হয়েছে। তো এখানে আপাতত আছে আর হালকা অল্প খাওয়া দাওয়া করবো, সেই জন্য অল্প করে ভাত আনা হয়েছে। এখানে গামলা করে ভাত আছে অল্প করে। আর এখানে যাই হোক ডাল আছে, এখানে ডালও এই বাটিটি ভর্তি বাটির ডাল ছিল, ডালটা এখন আপাতত কমে গেছে, বেশ টমেটো ধনে পাতা দিয়ে সব কিছু দিয়ে ডালটা হয়েছে টেস্টি টেস্টি। আর এখানে কী আছে দেখতে হবে, না আরেক এখানে মাছ, তাই এটার মধ্যে নিশ্চয়ই মাছ আছে। এটার মধ্যে এই যে এটা হলো দই কাতলা, দই কাতলা আছে। আর এখানে আছে হলো একদম শুধু চিকেন, কোনো আলু ঠালু দেওয়া নেই, এটা হলো মেথি চিকেন করা হয়েছে, এটা হলো মেথি চিকেন হয়েছে একদম। 1 গামলা ভর্তি ছিল, সবার অলমোস্ট খাওয়া কমপ্লিট, বাচ্চা পার্টি এসেছিলো, সবার খাওয়া কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে বাচ্চারাও খেয়েছে, সবাই খাওয়া দাওয়া করেছে। আর এখানে আছে পুরোপুরি দেখাচ্ছি কারণ টেবিল থেকে এদিক থেকে এদিকে আসতে পারছি না। আর এখানে হলো একদম শো স্টপার মাটন কষা, একদম আলু দিয়ে মাটনের ঝোল, খুব ঝোলো না, খুব ঝোল না, একদম মাটন কষাই বলতে গেলে, একদম মাটন কষা। এটা হলো একদম মাটন কষা আছে, মাটন গ্রেভি। আর এখানে হলো থাকতেই হবে চাটনি, এটা এখানে আছে চাটনি। এই হচ্ছে আজকের, আর দই মিষ্টি তো আছেই, সেগুলো ফ্রিজে আছে, দই মিষ্টি চাটনি, কোল্ড ড্রিঙ্কস। এই যে এখানে 2টো মাজা আছে, আপাতত মাজা আছে 2টোই, কিন্তু সবার জন্য, সব বাচ্চাদের জন্য দেওয়া হয়ে গেছে। আর এখানে এখানে দই মিষ্টি সব আছে, বার করলাম না, আর কোল্ড ড্রিঙ্কসটা এখনো ধরা হয়নি এখানে। আর এখানে দই মিষ্টি সব আছে, আমার বরেরটাও এখানে রয়েছে, আমি এই যে বরের মিষ্টিও আছে, আমার দই মিষ্টি সব রাখা হয়েছে, ফ্রিজে আপাতত রাখা আছে। আর এই মাছ তো এখানে আছেই। আর এখানে গোটা আম ঠাম আছে সব, এই 5 ফল, আমার বরের 5 ফল সব রেখে গেছে, আমার বাবা তো কিছুই খায় না, এটা আমার ছেলের আম। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। তো এই গ্যাসটার মধ্যে রান্না হয়েছিল, এত বড় হাঁড়ি কড়াইতে সব রান্নাবান্না হয়েছে। এই হাঁড়িটার মধ্যে এখনও ভাত আছে, এই ভাইটার মধ্যে অল্প একটু ভাত আছে, গরম ভাত। এই হাঁড়ির ভাতটা পরে করা হয়েছে, দেরাদুন রাইস চালের ভাত হয়েছে। আর এখানে আর কি দেখানোর কিছু নেই, রান্নাবান্না কমপ্লিট, এইটুকুই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া করে নিই। সারাদিন ধরে অনেক কাজ হয়েছে, 3 দিন ধরে চলছে কাজকর্ম। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন, আমার ছেলেকেও খাবো, আমিও খাবো। চলো ভিডিওটা তোমার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। খাওয়া দাওয়া রেখে, এত টেস্টি খাওয়া রেখে না আর থাকা যাচ্ছে না। আর পুজো কি হয়েছে তোমাদের, আমাদের বাড়িতে পুজো হয়, ষষ্ঠী, সবাই বাড়িতেই ষষ্ঠী পুজোর ঘট বসে, সেটাই। তো আজকে তো ষষ্ঠী ছিল, আজকে জামাই ষষ্ঠী। তো আমি এসেছি খাওয়া দাওয়া করে একটু ছাদে। তো এখন বাজে ওই 5:30 6টা মতো, তো অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ড্রেসটা চেঞ্জ করিনি, তো বেশ ভালো লাগছিলো একটু ছাদে আসতে। মা বলছিল একটু আকাশ নাকি মেঘলা করে এসেছে, সেটা হাতে একটু জামা কাপড় ছিল ছাদে নিতে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে খুব একটা মেঘলা করেনি। আর কালকে যেরকম লেভেলের বৃষ্টি হয়েছে পরশু দিন থেকে, আর আজকে দেখি সকালবেলা থেকে বেশ সুন্দর, মানে রোদ ঝলমল করছে, মানে খুব একটা যে গরম তা নয়, গরমটা একটু কম। তোমাদের চলো আকাশটা দেখাই, এই দেখো সুন্দর আকাশটা, খুব একটা যে মেঘ আছে তা কিন্তু নয়, চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে মেঘটা অতটাও, মানে মেঘ নেই আকাশে, সুন্দর লাগছে না দেখতে। খুব একটা কিন্তু রোদ নেই, মানে একদম আকাশে মেঘ নেই, একদম আকাশে মেঘ নেই। সন্ধ্যে প্রায় হয়ে এসছে, একদম মেঘ তারা কিছুই কোথাও বলতে গেলে দেখা যাচ্ছে না, সবই ঢাকা পড়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ফলো করে দিও। আমরা খুব